ভারী জ্বালা হলো দেখছি। সারাদিন খেটে খুটে একটু যে ভাত ঘুম দেব আর জো নেই। মিঠাই যে কি সব পিটতে লেগেছে কে জানে। তবে রে আমার ভাত ঘুমের 12টা বাজানো। আমার মুখে এইভাবে। এই মিঠাই, এই চাঁদে ফাটা রোদ্দুরে ভর দুপুর বেলা কি সব করছিস রে? এসব ক্যারাটিং না ফ্যারাটিং কি এসব? আহা, ক্যাটারিং নয় রে দিদি, ক্যাটারিং। আমি ক্যাটারিং সার্ভিস করলাম বুঝলি। ওই বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন, শ্রাদ্ধ সব অনুষ্ঠানে আমি রান্না করা খাবার জোগান দেব। বাবা, তলে তলে তো অনেক ভেবেছিস দেখছি। তো তোর মাথায় এই ক্যারাটিং এর ক্যারা পোকা ঢুকলো কি করে রে মিঠাই? আহা, কেড়া পোকা হবে কেন রে দিদি? বসে থেকে থেকে ওই হাতে পায়ে বাদ ধরে যাচ্ছে। আর কথাই বলে না, অলস মস্তিষ্ক ওই শয়তানের বাসা। এটা কি হলো? মিঠাই আবার আমাকে ঘুরিয়ে শয়তান বলছে না তো? কি এতে আবার এত হাসির কি হলো রে দিদি? সত্যি আমার বোন হয়ে শেষে তুই কিনা এত বোকা? এত বড় একটা কাজ করতে যাচ্ছিস আর আসল জিনিসটাই ভুলে গেছিস। আসল জিনিস ভুলে গেছি, সেটা কি রে দিদি? যা, সাইনবোর্ডটা কেমন যেন বিচ্ছিরি হয়ে গেল রে দিদি। হবেই তো, আমার সাথে কথা না বলে ডেপমি করলে এমনই তো হবে রে মিঠাই। বলি তুই রান্না বান্না, বাজার করা, মানুষের খাবারের রুচি, রান্নার স্বাদ এসব কিছু বুঝিস? নিজের রান্না খেয়ে নিজেই তো বমি করে ফেলিস। ওরে মিঠাই, আমি তোর মাথার উপরে থাকলে সবকিছু সামলে কিভাবে একটু বেশি লাভ করা যায় সেটাই তো দেখতে পারবো নাকি? শোন, সব থেকে বড় কথা হলো ক্যারাটিং সার্ভিসের আসল রহস্য কোথায় লুকিয়ে আছে জানিস? আমার এই জিভে, বুঝলি? আরে দিদি, তুই তো সবকিছুই বাজারে শেষ বেলায় গিয়ে সস্তায় কিনলি। ওই নাদু বাবুর নাতনির অন্নপ্রাশনের অর্ডারটা মোড়ল মশাইয়ের তদারকিতে পেয়েছি। এইসব আজে বাজে খাবার খেয়ে আবার সবাই মিলে আমাদের পেটাবে না তো? তুই না মাথা মোটা, সেই মাথা মোটাই রয়ে গেলি রে মিঠাই। আরে বাবা, আসল খেলা তো আমি দেখাবো রান্নার সময়। দেখবি সবাই কেমন হাত পা চেটে চেটে খাবে। হাত চাটা তো বুঝলাম রে দিদি, পা কেন চাটবে রে? আহা, বেশি বকিস না তো। খাবার খেতে গিয়ে কি ছিটকে পায়ে পড়তে পারে না? আর তুই যে জিভের ব্যাপারটা বলছিলিস দিদি, সেটাই নাকি আসল? আসলে তো রে মিঠাই, কালকে ওই নাদু বাবুর বাড়ির ক্যারাটিং এই দেখতে পাবি কাকে বলে লোক খাওয়ানো। চল চল, পা চালিয়ে চল দেখি। মাংসটা যা খেতে হয়েছে না, আর মাছের কালিয়া তো যে খাবে সে হাত চেটে সাফ করে দেবে। এই দিদি, তুই এইভাবে নিজেই এত খেয়ে নিচ্ছিস কেন? খাবার শেষ হয়ে যাবে তো। আহা, তুই একটা বোকার হদ্দরে মিঠাই। খাবারগুলো রান্নার পরে চেখে না দেখলে চলবে নাকি? খারাপ হলে তো রাঁধুনিরই বদনাম হবে। এটাকে বুঝি চেখে দেখা বলে দিদি? এ তো সব সাবার করতে লেগেছিস তুই। 100 জন অতিথি আসবে, তারা এসে খাবে কি? বেলা তো হয়ে গেল।
এক্ষুনি তো সবাই খেতে চাইবে। কি করব কি এখন? একটা মারো না, মাটিতে পড়বে না। দাঁড়া দাঁড়া, এত চিন্তা করিস না মিঠাই, সব হয়ে যাবে, আমি আছি তো নাকি। তুই আবার কি করবি এখন? এইবার তাহলে দেখ কি মজা হয়। আহা, বেশ ঝালে নুনে টান টান না হলে খাওয়া জমে নাকি না? ও ভাইয়া, আর একটু মাছের কালিয়া দি। হ্যাঁ, এ তো দেখছি ঝালের চোটে কেউ কথাই বলতে পারছে না। এই দিদি, এটা কিন্তু অনেক বড় অর্ডার এসেছে রে। ওই পঞ্চানন গোলদারের বড় মেয়ের বিয়ে, অনেক পদের কিস্তি আছে, লোক অনেক আসবে, অনেক টাকার ব্যাপার। আরে এতে তো ঘাবড়ে যাওয়ার কি আছে রে মিঠাই, আমি এমন হাজার লোকের কত ভোজ সভা সামলেছি জানিস। হ্যাঁ, কবে সামলেছিস দিদি? আমি তো দেখিনি। আহা, আমার স্বপ্নে তুই ঢুকবি কি করে রে মিঠাই? তবে তুই নিশ্চিন্তে থাক, এখানে খাবার এতটুকুও কম পড়বে না। বেশ, তুই যখন বলছিস তখন নিশ্চিন্ত হলাম রে দিদি। কিরে বিশে, খবর একদম পাক্কা তো? আরে একদম পাক্কা ওস্তাদ। গোলদারের মেয়ের বিয়েতে অনেক গয়না নগদ তো দেবেই, সাথে অতিথি আর বরযাত্রীরাও সব দামি দামি গয়না পরে আসবে। শোন, সন্ধে হলেই মুখোশ পরে হাজির হয়ে যেতে হবে, অস্ত্রগুলো ভালো করে শান দিয়ে রাখবি। বাহ, রান্নার কি সুবাস বেরিয়েছে রে দিদি। সব রান্না তো হয়েই এলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই তো মাংস, বাসন্তী পোলাও, কাতলা মাছের রসা, মুরগির রোস্ট, চিংড়ি মাছের মালাইকারি। এখন শুধু ফিশ ফ্রাইগুলো গরম গরম ভেজে নিতে পারলেই ব্যাস। তুই আজ কথা রেখেছিস দিদি, আজ আর তুই কিছুই চেখে দেখিসনি। যাই, আমি বরং গোলদার বাবুকে বলে আসি রান্না রেডি, বরযাত্রী এলেই পাত পেরে দেওয়া যাবে, ঠিক আছে? খাবারের ভারী সুন্দর গন্ধ বের হয়েছে, বুঝলি? এক কাজ কর, আগে খেয়ে নি, তারপর না হয় কাজ করা যাবে। ঠিক বলেছ ওস্তাদ, আগে ডান হাতের কাজ, তারপর সবকিছু। বুঝলি দিদি, আর একটু পরেই প্রথম এ কি দিদি? এটা তুই কি করলি রে দিদি? এখন তো আহা, একটু চিন্তা করিস না তো, চেখে দেখতে গিয়ে একটু বেশি চাখা হয়ে গেছে। তুই যা যা যা, প্রথম ব্যাচ বসিয়ে দে, আমি এদিকটা সামলাচ্ছি। আরে কি হলো কি, থামলি কেন? আরো খাবার নিয়ে আয়, মাছ, মাংস, পোলাও সব কোথায়? আরে মন্ডা মিঠাই নেই? মানে মন্ডা মিঠাই তো সব আয়োজন করেছে। মানে মানে মন্ডা আর মিঠাই ওরাই তো এই ক্যাটারিং এর দায়িত্বে আছে। ওরা বলছে যে আর খাবার নেই। এত বড় সাহস! আমি হলাম ঘুঘু ডাকাত, এক্ষুনি খাবার না দিলে আমি কে খাবার রান্না করেছে? এত কম হলো কি করে? তোরা রান্না করছিস তাই তো? খেতে না দিলে আজ আমি তোরই গলা কাটবো। এই দিদি, কি করবো রে? এবার তো গলাটাই যাবে মনে হচ্ছে। না না, কোনো চিন্তা নেই, আপনি একটু অপেক্ষা করুন, আমি খাবার নিয়ে এক্ষুনি আসছি। এই যে শোনো শোনো, আমি হলাম বেগু কবিরাজ, একটা কথা আছে, এদিকে এসো।
ডাকাতরা ঘুমিয়ে পড়লো কেন? বেগু কবিরাজ মশাই আমাকে একটা জড়িবুটি দিয়েছিলেন, সেটাই খাবারে মিশিয়ে দিতেই কেল্লাফতে হয়েছে। এই কে আছিস? এক্ষুনি পুলিশে খবর দে, এদের পাকড়াও করে নিয়ে যা। আমার হাতের রান্না খেয়ে কিভাবে ভয়ানক ডাকাতরা ধরা পড়লো বলুন? তা বটে, তোমাদের জন্যই এই যাত্রায় সব রক্ষা পেয়েছে বটে। বাকিদের খাওয়া না হোক, প্রাণটা তো রক্ষা পেয়েছে। এই জন্য তোমাদের আমি অনেক টাকা বকশিস দেব। এ কি মিঠাই, এত ভালো ব্যবসার ঝাঁপ তুই বন্ধ করে দিলি? আমার ঘাট হয়েছে রে দিদি, একবার ঝাল দিয়ে একবার জড়িবুটি দিয়ে ঘুম পাড়িয়ে রক্ষে পেয়েছি, বারবার তো আর এইভাবে রক্ষে পাবো না। তার চেয়ে ব্যবসা বন্ধ করাই ভালো। হায় 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 হায়, পরের ঘাড় ভেঙে ভালো মন্দ খাবার এত সুন্দর সুযোগটা হাতছাড়া হয়ে গেল রে। আমাদের ক্যারাটিং সার্ভিসটা বন্ধ হয়ে গেল। হায় 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 হায়। এই জন্যই তো বলে রে দিদি, অতি লোভ ভালো না।